তো এবার আপনাদের নিয়ে যাব একটা সত্যিকারের স্পেশাল একটা টি গার্ডেনে। 1864 সালে ব্রিটিশদের হাতে তৈরি এই টি এস্টেট। আর সেখানে রয়েছে একটা দুর্দান্ত ব্রিটিশ বাংলো। কি করে এখানে পৌঁছাবেন হচ্ছে বড় ব্যাপার। এটা একটু ভালো করে দেখবেন, কারণ গুগল ম্যাপে কিন্তু এখানে পৌঁছানোর রাস্তা নেই। তো চলুন আমার সাথে মহারানী বাংলো, কাশিয়াং। তাহলে থাকতে চান এরকম একটা দুর্দান্ত হেরিটেজ ব্রিটিশ বাংলোতে, যা কিনা একদম আপনার সাধ্যের মধ্যে আর হাতের নাগালেই? তাহলে আর দেরি না করে চলুন দেখে নেওয়া যাক কিভাবে পৌঁছাবেন এই অসাধারণ সুন্দর হেরিটেজ প্রপার্টিতে। শিলিগুড়ি থেকে শেয়ার গাড়িতে বা নিজের গাড়িতে চলে আসুন কার্শিয়াং। কার্শিয়াং থেকে দার্জিলিংয়ের রাস্তা ধরে 7 কিলোমিটার গেলে টুং। টুং স্টেশন পৌঁছানোর ঠিক আগে একটু বাঁ দিকে খেয়াল রেখে চলুন। এই রাস্তাটা দিয়ে, এই যে মহারানী হিলস লেখা আছে, এটা দিয়ে নামতে হবে নিচে। এটা টুংয়ের ঠিক আগে এই রাস্তাটা দিয়ে নিচে নামতে হবে। মনে রাখবেন, গুগল ম্যাপ দেখে আসবেন না। গুগল ম্যাপে কিন্তু সঠিক রাস্তা দেওয়া হয়নি। এই মহারানী টি এস্টেটের মধ্যে দিয়ে নিচের দিকে 1 কিলোমিটার মতন গেলেই পৌঁছে যাবেন এই মহারানী বাংলো। এটা মহারানী টি এস্টেটের মধ্যে যে বাংলোটা রয়েছে, দুর্দান্ত একটা বাংলো। আর এখানে পার্কিং, বিশাল ব্যবস্থা পার্কিংয়ের, গাড়ি রয়েছে আমার। দারুণ লোকেশন এবং দারুণ সুন্দর। পৌঁছে কিন্তু আপনার জার্নির সমস্ত ধকল নিমেষে উধাও হতে বাধ্য। কার্শিয়াংয়ে এতবার এসেছি, অথচ এত কাছে এরকম একটা লুকানো রত্ন আছে সত্যি জানতাম না। আচ্ছা, এদিকে রুম দিয়েছে। এটা একটা প্যাসেজ আছে, এইটা হচ্ছে রুম। এই রুমটা দিয়েছে ইডেন ভেল, এটার নাম। আচ্ছা, এবার রুমটা দেখি। বাহ, এই হলো রুম। দারুণ সুন্দর, ছোট কিন্তু দারুণ সুন্দর, কোজি একদম। এদিকে ফায়ার প্লেস আছে। মেঝেটা একদম পুরনো বাংলোর মেঝে, বোঝা যাচ্ছে। এখানে টি কফি মেকার, ওয়ার্কিং ডেস্ক, চেয়ার। এখানে হিটার চলছে, ফ্যান আছে, আর ওয়ার্ড্রপ আছে। বাহ, দারুণ বাথরুম, বিশাল বড় রুমের সাইজের বাথরুম। একটা বাথটাব আছে, দারুণ সুন্দর। আর এদিকে বেসিন এরিয়া, সমস্ত টয়লেটারিস আছে, বিশাল বড় আয়না, বিশাল বড় বাথরুম, বিশাল এবং দারুণ সুন্দর বাথরুমটা। আচ্ছা, এটা হচ্ছে মহারানী। এটা একটু হায়ার ক্যাটাগরি রুম। রুমটা কিন্তু অনেক বড়। ফায়ার প্লেস, এগুলো কিন্তু সব অ্যাক্টিভ ফায়ার প্লেস, এমন নয় যে দেখানোর জন্য রাখা হয়েছে। লাঞ্চে যাচ্ছি, দেখি কি আছে লাঞ্চে। চেক ইন করেই চলে এলাম ডাইনিংয়ে লাঞ্চ করতে। এখানে একটা সুন্দর বসার জায়গা। আর এই চলে এলাম হচ্ছে সিটিং এরিয়া, লবিতে। ওপরে বড় ঝাড় লাগানো আছে। বাংলোর প্রতিটি কোণায় যেন ঐতিহ্যের ছোঁয়া, ইতিহাসের হাতছানি। ঐতিহ্যকে নষ্ট না করে এত সুন্দর করে বাংলোটিকে রিনোভেট করা হয়েছে, সত্যিই প্রশংসার যোগ্য। এখানে ফায়ার প্লেস আছে, সন্ধ্যার পরে এখানে ফায়ার দেবে। এই চলে এলাম ডাইনিংয়ে। এখানে এই সিটিং এরিয়াটা খুব সুন্দর, এই কাঁচের চাপা দিয়ে ঘেরা। বাইরে বসার জায়গা রয়েছে। আর এদিকে আছে একটা গেম জোন, বিশাল বড়। এদিকে ক্যারাম আছে, ক্যারাম খেলার ব্যবস্থা। 1864 সালের তৈরি, এখন তো রিনোভেট করা হয়েছে এটাকে। এই সামনে ডাইনিং দেখা যাচ্ছে। একটু পরে লাঞ্চ দেবে। গরম গরম ভাত, প্লেন রাইস, এটা নেওয়া হয়েছে পনির বাটার মশলা, আর ডাল। বাংলোর পেছন দিকটা এলাম, এটা বাংলোর পেছন দিকটা। এখানে সুন্দর লন মতন করা আছে, এখান থেকে দুর্দান্ত ভিউ। নিচে কিছু ছোট ছোট গ্রাম, ওখানে বেলতা রিসর্টটা দেখা যাচ্ছে, দূরে দার্জিলিং পাহাড়। এই মুহূর্তে সমস্ত চা গাছ ছাটা হয়, তবু খুব
খুব সুন্দর লাগছে। এটা বাংলোর পেছন দিকটা, ব্যাক সাইড। লাঞ্চ সেরে চলে এলাম বাংলোর পেছনের দিকটায়। এখান থেকে মহারানীর টি গার্ডেনে যে সূর্যাস্ত দেখলাম তা মনে থেকে যাবে সারা জীবন। সন্ধ্যার পর ঘুরে আসতে পারেন এখান থেকে মাত্র 2 কিলোমিটার দূরে গুডরিক্স কোম্পানির মার্গারেটস ডেক থেকে। একদম অথেন্টিক দার্জিলিং চায়ের স্বাদ নিতে হলে চলে আসুন এই দুর্দান্ত টি ক্যাফেতে। এই মার্গারেটস ডেক কিন্তু মহারানী বাংলোরই অন্তর্গত, এটা কিন্তু জানা ছিল না। ডিনারে যাচ্ছি। ডিনারে আজকে চাইনিজ করেছে বলছে, দেখি। হ্যালো। ফায়ার প্লেসে আগুন জ্বলছে সিটিং এরিয়াতে, বাহ খুব সুন্দর। রাতে ডিনারে এলাম ডাইনিংয়ে। আজ ডিনারে চাইনিজ। ও বাহ, মঞ্চাও স্যুপ হোমমেড। আচ্ছা, এবার এলো হচ্ছে ফ্রাইড রাইস, তার সাথে সুইট অ্যান্ড সাওয়ার ভেজিটেবল, হাক্কা নুডলস আছে। এই হলো মোটামুটি ডিনার। এদিকে ঝর্ণার আওয়াজ পাওয়া যাচ্ছে, দেখি। একটা ঝর্ণা আছে নিচে, পুরো জঙ্গল এখানে। দ্বিতীয় দিন সকালে ব্রেকফাস্ট সেরে বাংলো থেকেই পায়ে হেঁটে ঢুকে পড়লাম মহারানী চা বাগানে। এখান থেকে চা বাগানের ভেতর দিয়ে ছোট্ট ট্রেক করে চলে আসতে পারেন এই ঝর্ণার কাছে। তো এখানে এলে পরে কিন্তু এই জায়গাটা একটু এক্সপ্লোর করা যেতে পারে। চলে এলাম সুন্দর একটা চা বাগানের ট্যুর করে। ঝর্ণা দেখে দিগন্ত বিস্তৃত মহারানীর টি গার্ডেনের কিছু সময় কাটিয়ে চলে এলাম ডাইনিংয়ে। হ্যাঁ, ব্যাম্বু চিকেন, ওকে, ও ফাইন ফাইন। এখানে এলে অবশ্যই উপভোগ করবেন এই বাংলোর হেড শেফ কিরণের হাতে কন্টিনেন্টাল আর চাইনিজ ডিশ। ব্যাম্বু চিকেন ব্রিটিশ বাংলোর সাথে সামঞ্জস্য রেখে এখানকার খাওয়া দাওয়া কিন্তু সত্যিই দারুণ। ভেরি গুড, থ্যাংক ইউ। স্যাফরন রাইস উইথ কাচুম্বার স্যালাড, ওকে। লাঞ্চ সেরে সাথে গাড়ি থাকলে বা শেয়ার গাড়িতে ঢুকে পড়ুন সুবিশাল মহারানী টি এস্টেটের অন্দরে। পাকদণ্ডী রাস্তা বেয়ে নেমে এলাম এই সুন্দরী গ্রামে, নাম বেলতার। গ্রামের মধ্যে কিছুক্ষণ ঘোরাঘুরি করে অন্য রাস্তা ধরে ফিরে চললাম বাংলোর দিকে। ফেরার পথে পড়ন্ত সূর্যের আলোয় চারপাশের প্রকৃতির যে রূপ দেখলাম সত্যি স্বর্গীয়। এই নিস্তব্ধতার জন্যই বারবার আমরা ফিরে আসি পাহাড়ে, শহরের কোলাহল থেকে অনেক দূরে। মন ভরে বেশ কিছুক্ষণ এই সৌন্দর্য উপভোগ করে এবার ফেরার পথ ধরলাম। সন্ধ্যার পর এলাম হল রুমে, দেখলাম ফায়ার প্লেসে আগুন জ্বালানো হয়েছে। আর এই ব্রিটিশ বাংলোতে এরকম ফায়ার প্লেস, মানে অরিজিনাল ফায়ার প্লেসে সত্যি প্রথম আমার অভিজ্ঞতা। প্রকৃতই একটা ব্রিটিশ বাংলোতে থাকার যেন শিহরণ অনুভব করলাম। রাতে এখানেই ডিনার সার্ভ হলো। এখানকার যে হেড শেফ আছেন কিরণ, তো দারুণ রান্নাবান্না করে খাওয়াচ্ছেন। এত সুন্দর মানে পরিবেশনা এবং এত সুন্দর ওনার গার্নিশিং, দুর্দান্ত এক কথায়। তো ওনার সাথে কথা বলবো, উনি আজকে আমার জন্য ডিনারে কী করেছেন। ग्रिल फिश विथ लेमन बटर सॉस और साथ ही वेजिटेबल। अच्छा। और उसके साथ मैश पोटैटो। ओके। और ये गार्निश है हनीकॉम गार्निश। अच्छा। और इसमें मैश पोटैटो, अच्छा, साथ ही वेजिटेबल और ग्रिल चिकन विथ मशरूम सॉस। ओके। বাংলোর ম্যানেজার এই বাংলোর ইতিহাস শোনালেন। জানতে পারলাম ব্রিটেনের রানী মার্গারেট এই চা বাগানের এতই প্রেমে পড়েছিলেন যে মাঝে মাঝে এখানে এসে থাকতেন। শেষবার যাওয়ার পথে জাহাজের দিকে তার মৃত্যু হয়। সেই থেকে এই চা বাগানকে মার্গারেটস হোপ। আচ্ছা 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 আচ্ছা, ভেরি গুড, থ্যাংক ইউ। এই টেবিলে যে বেলটা রাখা আছে, এই বেলটা বাজারে পরে ওরা আসবে কি চাই জানতে। বেশ সুন্দর সিস্টেম। টিস্যু পেপার চাই না। বিদায় নিচ্ছি মহারানী বাংলো থেকে। দুর্দান্ত একটা অভিজ্ঞতা হলো। এরকম পরিবেশে নির্জনতার মধ্যে একটা দুটো দিন কাটাতে সত্যি দারুণ লাগবে। এক্সেলেন্ট ফুড কোয়ালিটি, মানে ব্রিটিশ হেরিটেজ কলোনিয়াল বাংলোর সাথে ম্যাচ করে
যে খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্টস সত্যি দারুণ। সম্ভব হলে সময় করে এসে এখানে থেকে যান 1-2 রাত, দুর্দান্ত লাগবে, দুর্দান্ত। প্রাইস যে খুব বেশি তাও নয়, পারলে পরে অফ সিজনে আসবেন, আমি সিজনে এসেছি। দুজনের জন্য ব্রেকফাস্ট সহ 5-6 হাজার টাকার মধ্যে কিন্তু খুব রিজনেবল আমার মনে হয়। এরকম একটা যদি থাকা আমি কনসিডার করি। তো আমি ভিডিওটা এখানেই শেষ করছি এবং আশা রাখছি আপনাদের ভালো লেগেছে। পারলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমার সঙ্গে থাকবেন, আরও ভালো ভালো জায়গা দেখাবো। বাই দ্য ওয়ে, আমি সৌরভ আর আপনারা দেখছিলেন এসডি গাইড। নমস্কার, টাটা, বাই বাই।